সালামু আলাইকুম। আজকে আমরা এসি সার্কিটের প্রথম ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। এখানে একটা সার্কিট দেওয়া আছে। সার্কিট থেকে দেখেন এখানে একটা আরএল সার্কিট দেওয়া আছে। সার্কিট থেকে বিভিন্ন জিনিস বাইর করতে হবে। যেমন আমাদের কারেন্ট বের করতে হবে, বিআর বের করতে হবে, বিএল বের করতে হবে, জেড বের করতে হবে, হ্যাঁ? পি একটি পাওয়ার বের করতে হবে, কিউ রিএক্টিভ পাওয়ার বের করতে হবে, এস অ্যাপারেন্ট পাওয়ার বের করতে হবে। তাহলে আমরা এইগুলা বের করবো একটা ক্লাস থেকে, হ্যাঁ? আর অতিরিক্ত কিছু বের করবো। দেখেন ভেক্টর ডায়াগ্রাম, পাওয়ার ট্রায়াঙ্গেল আঁকো, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আঁকো, হ্যাঁ? পিএফ মানে পাওয়ার ফ্যাক্টর বাহির করো। এগুলো আমরা বাহির করব। তাহলে দেখেন সার্কিটটা হচ্ছে আমাদের আরএল সার্কিট, হ্যাঁ? তাহলে যদি আমরা আরএল সার্কিটে দেখেন এখানে সার্কিটে দেওয়া আছে 220 ভোল্ট, আর এর মান দেওয়া আছে, এটা হচ্ছে এক্সেল এর মান, সরাসরি এক্সেল এর মান দেওয়া আছে, হ্যাঁ? এক্সেল। আর যদি এল এর মান দেওয়া থাকতো তাহলে 2 পাই এফএল। এল এর মান দেওয়া থাকলে এখান থেকে এক্সেল এর মান বের করতাম, ঠিক আছে? এখানে সরাসরি আমার এল এর মানটাই এক্সেল এর মানটাই দেওয়া আছে। তাহলে দেখেন আমরা জানি কি জেড সমান সমান আর প্লাস জে অফ এক্সেল, হ্যাঁ? আমরা বলছিলাম কি আর সবসময় ভূমির সাথে আর এক্সেল সবসময় লম্বের সাথে, হ্যাঁ? তাহলে এক্সেল এখানে কত 10 দেওয়া আছে, আর দেওয়া আছে কত 5, হ্যাঁ? তাহলে দুইটা মিলে হচ্ছে এটা, হ্যাঁ? এটা হচ্ছে জেড। তাহলে আমরা জেড সমান সমান কি লিখছিলাম, ভূমিরটা এটা, আর উপরে থাকলে জে এল লিখতে হয় প্লাস জে অফ এক্সেল। তাহলে আমরা লিখছি আর প্লাস জে অফ এক্সেল। তাহলে আর এর মানটা 5 আর এক্সেল এর মানটা 10 জে, হ্যাঁ, দেওয়া আছে। তাহলে আমি যদি এভাবে আনসার রাখি তাহলে এটার বলে রেক্টেঙ্গুলার ফর্ম, আর যদি আমি অ্যাঙ্গেল আকারে লিখি এটার বলে পোলার ফর্ম। আপনারা যারা অ্যাঙ্গেল এটা বুঝেন না, এটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, যেহেতু প্রথম ক্লাস। এটা যদি পোলার ফর্মে কনভার্ট করেন তাহলে 11.18, অ্যাঙ্গেল আছে 63.43, এটা পোলার ফর্ম। অ্যাঙ্গেল থাকলে পোলার ফর্ম, প্লাস যে আকারে থাকলে এটা রেক্টেঙ্গুলার ফর্ম, হ্যাঁ? দুইভাবে দিলে আনসার হবে। আপনি সবসময় চাইবেন অ্যাঙ্গেল আকার রাখার জন্য। তাহলে আমাদের জেড, এটা একটা আনসার, জেড বের করতে বলছিল, হ্যাঁ? 2 নাম্বার আই যদি চান, আই সমান সমান কি জানেন, বি বাই জেড, হ্যাঁ? আই সমান সমান বি বাই জেড, অথবা বি ইকাল টু কি আই জেড, হ্যাঁ? তাহলে তাহলে বি বাই আইটা ওই পাশে গুণাকার আছে নিচে আসছে, তাহলে জেড সমান সমান কি হয়, বি বাই আই। আর আপনি যদি এখানে আই রাখেন, এখানে যদি আই রাখেন তাহলে আই রাখলে বি বাই জেড হবে। এই জন্য আই সমান সমান বি বাই জেড, হ্যাঁ? তাহলে বি এর মান 220 আর জেড এর মানটা আমি লিখলাম এখানে। এখানে দেখেন জেড এর মানটা আমি ক্যালকুলেশন করে দেখলাম 19.67। উপরের অ্যাঙ্গেল নাই, উপরের অ্যাঙ্গেল 0, হ্যাঁ? এখানে 0 অ্যাঙ্গেল আছে। আপনি যদি অ্যাঙ্গেল হিসাব করেন সবসময় অ্যাঙ্গেল বাঘ আকারে থাকলে উপরের অ্যাঙ্গেল মাইনাস নিচের অ্যাঙ্গেল, তাহলে 0 মাইনাস 63.43, তাহলে এটা হয় 0 থেকে 63 পয়েন্ট বাদ দিলে মাইনাস করলে এটাই হয় আর কি, মাইনাস 63.43। এটা একটা আনসার, হ্যাঁ? এখানে বিআর বের করতে বলছে। বিআর সমান সমান কি, মানে আর কর্তৃক ভোল্টেজ দাও ড্রপ। তাহলে বিআর সমান সমান করতে হবে আয়ের মান পাইছেন এই যে 19.67 মাইনাস অ্যাঙ্গেল 63.43 ইন্টু আর এর মান কত 5। তাহলে আমি এটা গুণ দিলাম, 5 19 হবে 98.389। আর অ্যাঙ্গেলটা যেহেতু এটার অ্যাঙ্গেল 0, গুণাকারে থাকলে অ্যাঙ্গেল যোগ হয়, গুণাকারে থাকলে অ্যাঙ্গেল যোগ হয়, এটার সাথে 0 যোগ দিলে কত এই অ্যাঙ্গেলে। এটাও আমার একটা আনসার বের করতে বলছিল, হ্যাঁ? তাহলে দেন বিএল অর্থাৎ এল কর্তৃক, ইন্ডাক্টর কর্তৃক ভোল্টেজ ড্রপ, হ্যাঁ? আই এর মানটা লিখলাম, এক্সেল এর মানটা হচ্ছে 10, হ্যাঁ? এই 10 এক্সেল এর মানটা সব সময় অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি, মানে এক্সেল এর অ্যাঙ্গেল সারা জীবন যতদিন করবেন এসি সার্কিটের অঙ্ক, ততদিন এক্সেল এর অঙ্কটা প্লাস 90 ডিগ্রি দিবেন, হ্যাঁ? তাহলে দেখেন 10 আর এটা দিচ্ছি সবসময় 90 ডিগ্রি, অথবা আপনি এটা দিতে পারতেন 10 জে যে কথা, tan অ্যাঙ্গেল 90 ডিগ্রি, tan অ্যাঙ্গেল 90 ডিগ্রি সেম কথা, tan যে কথা, tan অ্যাঙ্গেল 90 ডিগ্রি সেম কথা, বুঝতে পারছেন? তাহলে দেখেন এটা আমি ক্যালকুলেশন করে দেখলাম 196.7, 26 অ্যাঙ্গেল 57 ভোল্ট। এখন আমরা একটিভ পাওয়ার বাই করবো, হ্যাঁ? এখানে সূত্র লিখছি দেখেন, একটিভ পাওয়ারটা মুখস্থ করবেন, বিআই কস থিটা, হ্যাঁ? ভোল্টেজের মান লিখলাম 220, আয়ের মান লিখলাম 19.67। এখানে শুধু এমপ্লিটিউডটা বসাবেন, এখানে শুধু এমপ্লিটিউড বসাবেন, ঠিক আছে? ভোল্টেজের অ্যাঙ্গেল আর এটা হচ্ছে কারেন্টের অ্যাঙ্গেল, আর কস থিটা, এই যে কস থিটার মানটা সবসময় জেড এর অ্যাঙ্গেলটা নিয়ে আসবেন, হ্যাঁ? থিটার অ্যাঙ্গেলটা জেড এর অ্যাঙ্গেল নিয়ে আসবেন। এই যে জেড এর অ্যাঙ্গেল কত পাইছিলাম আমরা এখানে, দেখেন সবসময় 63.43, এটা সবসময় জেড এর অ্যাঙ্গেল নেবেন। যখন জেড ছাড়া অন্য অ্যাঙ্গেল নিতে হবে এটা আমি আপনাদেরকে বলবো সামনের ক্লাসে, হ্যাঁ? কখন অন্য অ্যাঙ্গেল নিতে হবে, আর নর্মালি সবসময় জেড এর অ্যাঙ্গেল নেবেন। তাহলে আমরা এখানে জেড এর অ্যাঙ্গেল নিলাম, হ্যাঁ? এখন এখানে হিসাব করে দিলাম, এই অ্যাঙ্গেলটা ওয়াট দিবেন, আনসার, হ্যাঁ? ওয়াট।
আর অথবা একটি পাওয়ার আরেকটা পদ্ধতিতে একটি পাওয়ার বের করতে পারবেন। একটি পাওয়ার পি সমান সমান একটি পাওয়ারটা সব সময় মনে রাখবেন আর কর্তৃক হয়, হ্যাঁ, সার্কিটে যতগুলো রেজিস্ট্যান্স আছে সবগুলো যোগ দিয়ে আই স্কোয়ার আর লিখবেন, তাহলে হয়ে যাবে। এই জন্য আমি আই স্কোয়ার আর লিখছি, হ্যাঁ, 19.67 স্কোয়ার ইন্টু 5। তাহলে গুণ দিয়ে দেখলাম এটা আসলো, এটা কি ওয়াট আনসার। একটি পাওয়ারের একক সবসময় ওয়াটে হয় অথবা কিলো ওয়াটে হয়। কিলো ওয়াটে কখন হয় এটা কিলো ওয়াটে আপনি যদি এটাকে ভাগ দিতেন 1000 দিয়ে, তাহলে এটা কিলো ওয়াটে হয়ে যেত, হ্যাঁ। এখন দেখেন রিএক্টিভ পাওয়ার এর সূত্র মুখস্থ করবেন, কিউ ইকুয়াল টু বিআই সাইন থিটা। এই বি এর মান বসাইলাম, আই এর মান বসাইলাম, এখানে শুধু এমপ্লিটিউড বসাইলাম, হ্যাঁ, বি এর এমপ্লিটিউড, আই এর এমপ্লিটিউড, সাইন আর থিটা হচ্ছে সবসময় জেড এর অ্যাঙ্গেল বসাবেন। জেড এর অ্যাঙ্গেল হচ্ছে 63.43, হ্যাঁ, এটা আমি ক্যালকুলেশন করে দেখলাম 3870.37 ভার, হ্যাঁ। এটা যদি 1000 দিয়ে ভাগ দেন তাহলে এটা কিলো বারে আসা বলবে, হ্যাঁ। অথবা আপনি কি করতে পারতেন, রিএক্টিভ পাওয়ারটা সবসময় ইন্ডাক্টর কর্তৃক অথবা ক্যাপাসিটর কর্তৃক হয়। সার্কিটে যদি শুধু ক্যাপাসিটর থাকে তাহলে ক্যাপাসিটর কর্তৃক রিএক্টিভ পাওয়ার, অথবা ইন্ডাক্টর থাকে তাহলে ইন্ডাক্টর কর্তৃক রিএক্টিভ পাওয়ার হয়, হ্যাঁ। তাহলে দেখেন আই স্কোয়ার এক্সেল আগে লিখতাম আর, ওটা হলো একটিভ পাওয়ার, আর রিএক্টিভ পাওয়ার করলে আই স্কোয়ার এক্সেল। তাহলে আই স্কোয়ার আর এল এর মান লিখলাম, হ্যাঁ। এখানে এটা দিয়ে শুধুমাত্র এমপ্লিটিউড বের হয়, এই জন্য আমি দেখেন এখানে অ্যাঙ্গেল নেই আর কি, হ্যাঁ, শুধু এমপ্লিটিউড বের করছি। দেন 3869 ওয়াট, এখানে এটার সাথে এটা মিলবে না, অনেক সময় 5-6 কম বেশি হবে, কোনো সমস্যা নাই। এটা পয়েন্টের কারণে, দশমিকের কারণে সমস্যা হয় আর কি, হ্যাঁ, কিন্তু হবে আর কি, অঙ্ক হবে। আর অ্যাপারেন্ট পাওয়ার সূত্র হচ্ছে এস ইকুয়াল টু বিআই, হ্যাঁ, এস ইকুয়াল টু বিআই। তাহলে বি এর মানটা লিখলাম 220 ইন্টু আর আই এর মান লিখলাম, এটা হলো 4327.4 বিএ, হ্যাঁ, এটা হচ্ছে আনসার। অথবা আপনি কি করতে পারতেন, একটি পাওয়ার বের হয়েছে আর এর দ্বারা, রিএক্টিভ পাওয়ার বের হয়েছে এক্সেল এর দ্বারা, তাহলে অ্যাপারেন্ট পাওয়ারটা বাকি রইল কি, ইম্পিডেন্স জেড, এই জন্য জেড দিয়েও করতে পারবেন এটা অ্যাপারেন্টটা, আই স্কোয়ার জেড, হ্যাঁ। তাহলে আমি আই স্কোয়ার ইন্টু জেড দিলাম, এটা তাহলে 43,000, সরি, 4325.64 বিএ, 1000 দিয়ে যদি ভাগ দিতেন তাহলে এটা কে বিএতে চলে আসতো, তাহলে এটা একটা আনসার, হ্যাঁ। তাহলে দেখেন এই যে এখানে যে 43 4325.64 বিএ, এটা একটা আনসার। এটা যদি 1000 দিয়ে ভাগ দেন এটাই হয়ে যাবে আনসারটা, কে বিএতে চলে আসবে। আমরা যদি পাওয়ার ফ্যাক্টর বের করতাম, পাওয়ার ফ্যাক্টর সমান সমান কস থিটা, হ্যাঁ, কস থিটা হচ্ছে জেড এর মান, জেড এর মানটা পাইছিলাম 63.43, এটা দেখলাম 0.447 লেগিং। লেগিং হবে কোনটা, যদি সার্কিট ইন্ডাক্টর কর্তৃক হয়, তাহলে ইন্ডাক্টর যদি থাকে শুধু সার্কিটে, ক্যাপাসিটর না থাকে, শুধুমাত্র ইন্ডাক্টর থাকলে সব সময় লেগিং হবে আর কি, হ্যাঁ, এটা সব সময় লেগিং হবে। যখন আপনার ইন্ডাক্টর থাকবে তখন এটা লেগিং হবে, এটার সাথে কোনো কিছু চিন্তা করা লাগবে না, আপনি সরাসরি লেগিং দিবেন। আর জেড এর অ্যাঙ্গেল যদি পজিটিভ হয় তাহলেও লেগিং দিবেন, হ্যাঁ, তাহলেও এই লেগিং দিবেন, তাহলেই হবে, সমস্যা নেই। আর এই অঙ্কের বাকি অংশ আমি আরেকটা ক্লাসে দেখাইতেছি, আপনারা এর পরবর্তী ক্লাসটা, হ্যাঁ, দেখবেন, আরও এক্সট্রা কিছু অংশ দেখাবো। আসসালামু আলাইকুম।